আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো ঘরে বসেই এক জায়গা থেকে ভূমির সকল সেবা কিভাবে গ্রহণ করা যায়। ভূমির যে ওয়েবসাইট land.gov.bd এই ওয়েবসাইটে যাব আমরা প্রথমে। এখান থেকে আমার যদি লগইন ক্রেডেনশিয়াল তৈরি করা থাকে তাহলে আমি লগইন করব ভূমি উন্নয়ন মডিউলের ড্যাশবোর্ডে যাব। আর যদি লগইন করার অপশন বা লগইন ক্রেডেনশিয়াল আমার তৈরি করা না থাকে তাহলে আমি প্রথমে রেজিস্ট্রেশন করব, এরপরে লগইন করব। তারপর ভূমি উন্নয়ন মডিউলের যে ড্যাশবোর্ড সেখানে যাব এবং ড্যাশবোর্ড থেকে খতিয়ান মেনু থেকে গিয়ে নতুন খতিয়ানের তথ্য প্রদানে করতে ক্লিক করুন। এখানে ক্লিক করব। এই বাটনে ক্লিক করে আমরা ভূমি সংক্রান্ত যত তথ্য বিভাগ, জেলা, থানা, মৌজা, খতিয়ান এবং হোল্ডিং নাম্বার দেওয়ার পরে আমি যেটা লাস্ট আমার যে নামজারি হয়েছে সেই নামজারির একটা কপি অথবা লাস্ট যদি আমি দাখিলা দিয়ে থাকি তার একটা কপি আপলোড করে এর ধরন যদি উত্তরাধিকার হয় তাহলে উত্তরাধিকার সনদ, অন্যথায় শুধু নিজে তাহলে শুধু সনদটা যুক্ত করে আমরা সংরক্ষণ করব। পুরো প্রক্রিয়ার সাথে আমি আছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোশাররফ হোসেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এলিয়া সিস্টেম অ্যানালিস্ট, ওয়েস্টজন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। কিভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য খতিয়ান যুক্ত করতে হয়, এই জন্য প্রথমে আমরা যাব land.gov.bd এই সাইটে। এই যে সাইটে আসলাম, আসার পরে এই সাইটের মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারবো। আমরা নামজারি করতে পারবো, যেটা ইংরেজিতে আমরা মিউটেশন বলে থাকি, জমা ভাগ, ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবো, ভূমির রেকর্ড ও ম্যাপ আমরা সংগ্রহ করতে পারবো, ভূমি অধিগ্রহণ ও দখলমুক্ত যদি এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস থেকে থাকে আমরা সেটা করতে পারবো, ইজারা ও বন্দোবস্ত সেটাও করতে পারবো, ভূমি প্রশাসন ও ব্যবস্থাপনা, ভূমি মামলা, রাজস্ব সম্পর্কিত যদি কোনো মামলা থেকে থাকে সেটা করতে পারবো। আর ভূমি রিলেটেড যে কোনো ধরনের তথ্য আমরা এই সাইট থেকে আমরা নিতে পারবো। এছাড়াও পূর্বাচল নতুন শহর প্রকল্পের মৌজার বিভিন্ন তথ্য আমরা এখান থেকে নিতে পারবো। চলুন আমরা কিভাবে খতিয়ান যুক্ত করতে হয় সেটা দেখি। লগইন থেকে লগইন, আমি যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে আমরা সেজন্য লগইন বাটনে ক্লিক করলাম। আর যদি রেজিস্ট্রেশন করা না থাকতো তাহলে আমরা রেজিস্ট্রেশন করুন এই লিঙ্কে ক্লিক করে আমরা রেজিস্ট্রেশন করতাম। এখানে আমাকে দিতে হবে আমি মোবাইল এবং ইমেল দুইটার মাধ্যমে, আমি যেটার মাধ্যমে আমি লগইন ক্রেডেনশিয়াল তৈরি করেছি সেটাই সিলেক্ট করব, যেহেতু মোবাইল নাম্বার দিব এখানে। এরপরে আমার যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আমরা দেব। এরপর এখানে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা এখানে দিব। দেওয়ার পরে লগইন করুন বাটনে ক্লিক করব। অন্যান্য অ্যাপ্লিকেশনে আমরা যেভাবে কাজ করে থাকি এখানেও ঠিক তাই। আসার পরে প্রথম কাজ হলো আমাকে এখানে দেখছি আমি প্রোফাইলের অগ্রগতি 100%। আমি যখন নাকি প্রোফাইল তৈরি করেছিলাম ইউজার নেম, পাসওয়ার্ড, মোবাইল অথবা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে, এখানে আমার প্রোফাইল সংশোধন, প্রোফাইল ব্যবস্থাপনা এই অপশনে ক্লিক করে প্রোফাইল রিলেটেড এখানে আমরা দেখতে পাচ্ছি যে তথ্যগুলো আমার ম্যান্ডেটরি সেগুলো দেওয়ার পরে আমাকে জাতীয় পরিচয়পত্রকে হালনাগাদ করতে হবে এবং ভেরিফাই করতে হবে। এই যদি ভেরিফাই করি তাহলে আমাকে এখানে 100% হবে, আর 100% হলে আমাকে খতিয়ান এবং অন্যান্য কাজ করতে সুযোগ দিবে। এজন্য আমরা আমরা সেই ড্যাশবোর্ডে ফিরে আসলাম। ড্যাশবোর্ড থেকে আমরা যাব কি ভূমি উন্নয়ন কর এই মডিউলে। এরপরে খতিয়ান মেনুর বাম সাইড থেকে খতিয়ান এবং নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি সিলেক্ট করব বিভাগ, দিলাম হলো খুলনা বিভাগ, জেলা হলো খুলনা, উপজেলা দিলাম খুলনা সদর, মৌজা হলো টুটপাড়া 5, এটা দিলাম। এরপরে জরিপের ধরন, এটা অবশ্যই একটা জরুরি একটা জিনিস। আমি আমার যখন মিউটেশন করা হয়েছে মিউটেশন তখন জরিপ কী ছিল, বিআরএস, বাংলাদেশ রিভিশনাল সার্ভে, বিআরএস। এরপরে খতিয়ান নাম্বার এবং হোল্ডিং নাম্বার। এরপরে এখানে দেখেন খতিয়ান অথবা দাখিলা, এটা দেওয়ার পরে আমি
আপলোড করব ফাইলটা। এখানে আমি একটা খতিয়ান লাস্ট গত অর্থ বছরে একটা হোল্ডিং নাম্বার আমরা পে করেছি। এটা ছিল তার 18 জুলাই 2024 আমরা পে করেছি। তার অর্থ বছর ছিল 2024-25 অর্থ বছর। এই খতিয়ানের যার হোল্ডিং নাম্বার কত 8622 এবং খতিয়ান নম্বর 9025, এটাকে আমরা অ্যাড করে দেখাবো। বিআরএস খতিয়ান ছিল 9025 8622 8622। এরপরে যে আপ অ্যারো আছে এখানে ক্লিক করে আমরা খতিয়ানটা সংযুক্ত করে দিব, অথবা লাস্ট যে দাখিলা সেই দাখিলাটা সংযুক্ত করে দেব। এরপর এই যে মালিকানার ধরন, এখানে নিজস্ব মালিকানা হলে আমি যদি নিজেই আবেদনকারী এবং মালিকানা যদি একই ব্যক্তি হয় তাহলে নিজস্ব মালিকানা, আর যদি উত্তরাধিকার সূত্রে আমার দাদার থেকে বাবা পেয়েছে, বাবার থেকে আমি পেয়েছি, এই উত্তরাধিকার সূত্রে যদি এরকম হয় তাহলে এই উত্তরাধিকার সিলেক্ট করে উত্তরাধিকার কিছু তথ্য, মালিকের সাথে আমার সম্পর্ক, খতিয়ানে তার নাম কি ছিল, এই তথ্যগুলো দেওয়ার পরে এখানে ওয়ারিশ কাম সার্টিফিকেট এখানে ডকুমেন্ট আকারে আপলোড করতে হবে, যার প্রতিটা সাইজ হবে 2 MB। এরপরে আমরা সংরক্ষণ করব। আরও যদি কোনো তথ্য যদি সংরক্ষণ করার প্রয়োজন হয় এখানে ক্লিক করে আমরা এখানে প্রয়োজনীয় তথ্য করতে পারি, কারণ মালিক একের অধিক হতে পারে এই কারণে। আমরা ধরলাম এখানে আমার নিজস্ব মালিকানা, যেহেতু আমি নিজে আবেদন করছি এবং খতিয়ানে আমি নিজেই মালিক, মোহাম্মদ মোশাররফ হোসেন। তো দেওয়ার পরে আমি সংরক্ষণ বাটনে ক্লিক করলাম। এই হলো আমার খতিয়ানটা অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে। আমি এই খতিয়ান লিস্টে আমি এটা দেখতে পাবো। এই স্ট্যাটাসে যদি ক্লিক করি আমি যে ফাইলটা আপলোড করেছি সেটা দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি অপেক্ষমান, তার মানে এটা আবেদন তারা অ্যাপ্রুভ করলে এটা হোল্ডিংয়ের তালিকায় চলে যাবে। হোল্ডিংয়ের তালিকা থেকে যখন হোল্ডিং নাম্বারটা অ্যাপ্রুভ করবে তখন আমরা ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারব। এখন আমরা দেখি যেহেতু অলরেডি আমি সেম খতিয়ানে গত বছর খাজনা দিয়েছি, আমার অ্যাপ্রুভ করা আছে, তো এটাই হলো অটোমেশনের সবচেয়ে বড় সুবিধা, যে প্রতি বছর যখন নতুন ইয়ার শুরু হয় অটোমেটিক কিন্তু আমার হোল্ডিংগুলো তৈরি হয়ে যায়। এই জন্য আমরা এই যে সেই টুটপাড়া 5 এই মৌজায় হোল্ডিং নাম্বার 8622 খতিয়ান 2024-25 অর্থ বছরে আমরা লাস্ট করেছিলাম, সেটা অলরেডি আমার খতিয়ানটা তৈরি হয়ে আছে। আমরা এখানে স্ট্যাটাসে দেখি এই হলো সেই খতিয়ান, এবং এই বছরের দাবি কত ডিটেলস এখানে আমরা দেখতে পাবো। এই বছরের দাবি হলো 150 টাকা। এবং জমির তথ্যাবলী যদি আমরা দেখতে চাই, এই যে কোন কোন খতিয়ান, দাগ নম্বর কত, সব তথ্য আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবং এই খতিয়ানের এই খাজনাটা 150 টাকা কীভাবে তৈরি হলো সেটাও আমরা কিন্তু এই যে ক্যালকুলেশন বিস্তারিত এই 150 টাকা এটা আমরা এখানে ডিটেলস দেখতে পারি। এই যে 0.81 এই হলো খতিয়ানের ক্যালকুলেশন। এই খতিয়ানে আমার 150 টাকা কীভাবে আসছে সেটা আমরা এখানে ক্লিক করে দেখতে পারি, এবং খতিয়ানের যারা মালিক তাদেরও নাম কিন্তু নিচে শো করছে। এখন আমরা পেমেন্ট LSG এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা অনলাইন পেমেন্ট যেটা আমরা সিলেক্ট করেছি, এবং যখন একবার আমরা পরিশোধ করব তখনও যদি কোনো কারণবশত দাখিলা যদি না পাই তাহলে আমাকে সেকেন্ড বার পরিশোধ করার দরকার নেই। তখন আমরা যেটা করব সেটা আমরা একটু দেখে নিই। সেটা বাম সাইড থেকে আমরা যে মেনুটা পেয়েছিলাম, আমরা এখান থেকে একটু ব্যাকে যাই, এই ছিল আমাদের সেই ইয়েটা। যে কোনো একটা মেনু আমরা সিলেক্ট করি, এই অনুসারে আমার প্রয়োজনীয় তথ্য, একটা মোবাইলে OTP আসবে সেটা দিব। একটা যদি ওভার দ্য কাউন্টার OTC সিলেক্ট করি তাহলে আমরা ওভার দ্য কাউন্টারে ট্র্যাকিং নাম্বার ব্যবহার করে আমরা পরিশোধ করতে পারবো খুব সহজে। বিকাশ সিলেক্ট করে বিকাশের অ্যাকাউন্ট এবং পিন নাম্বার দিতে হবে।
কিন্তু এখানে একটা বড় জিনিস হলো চালান। এই চালান যদি সিলেক্ট করি আর আমরা পরবর্তীতে ক্লিক করি, তাহলে এই চালান রিলেটেড অনেকগুলো ব্যাংক, ভিসা কার্ড, মাস্টার কার্ড এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এটার সাথে যুক্ত। যেমন আমরা এই চালান সিলেক্ট করি, পরবর্তীতে ক্লিক করি। আমরা প্র্যাকটিক্যালি জিনিসটা দেখি। এখানে আসার পরে এ হলো আমার যে হোল্ডিং নাম্বারের এগেনস্টে আমি পরিশোধ করতে যাচ্ছি তার প্রয়োজনীয় তথ্য এখানে শো করছে। এরপরে ৩টা অপশন আমাকে শো করছে: ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, কার্ড পেমেন্ট। এই ইন্টারনেট ব্যাংকিংয়ের মধ্যে এখানে মোট ২৭টা ব্যাংকের নাম আছে। হোপফুলি আমার এই ২৭টার কোনো না কোনো ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে হয়তোবা। তা আমি যে ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের লিঙ্কে আমরা ক্লিক করব। আর যদি কোনো কারণবশত এই ২৭টা ব্যাংকের মধ্যে কোনো ব্যাংক আমার নাই, তাহলে নিশ্চয়ই আমার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট আছে। এখানে 4টা মোবাইল ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সার্ভিস এখানে যুক্ত: বিকাশ, নগদ, রকেট, ট্যাপ। ট্যাপ হলো ট্রাস্ট ব্যাংকের। এই 4টার যে কোনো একটা সিলেক্ট করে আমরা পরিশোধ করতে পারবো। এখন সাপোজ এই 4টার কোনোটাই আমার নাই, সেটাই আমি যদি আবার কার্ড পেমেন্টে যাই, তাহলে আমি এখান থেকে ভিসা কার্ড সিলেক্ট করতে পারবো, মাস্টার কার্ড সিলেক্ট করতে পারবো, আমেরিকান এক্সপ্রেস যে কার্ড আছে এটা সিলেক্ট করতে পারবো, অথবা নেক্সাস পে আমি সিলেক্ট এবং কন্টিনিউ করলে এই রিলেটেড তথ্য আমার মোবাইলে একটা ওটিপির মাধ্যমে কনফার্মেশন আসবে। এরপর আমার ভূমি উন্নয়ন করটা পরিশোধ হবে। তো আমি এই পদ্ধতিতে আমি পরিশোধ করব না, আমি করব মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বিকাশের মাধ্যমে। বিকাশের মাধ্যমে যদি পরিশোধ করি, সেভ অ্যান্ড কন্টিনিউ এই বাটনে ক্লিক করব। করার পরে আমরা অনেক ক্ষেত্রে দেখব যে এই যে চালান, এখানে কিন্তু সে 1% কনভিনিয়েন্ট ফি হিসেবে অ্যাড করছে। আবার যদি আমরা সরাসরি বিকাশে যেতাম, তাহলে কিন্তু এই 1.5 টাকা অর্থাৎ 1% এটা যোগ হতো না। এটা আমরা একটু ব্যাকে গিয়ে দেখি। এই ছিল আমাদের প্রোফাইলটা। এখান থেকে যদি আমি রকেট সিলেক্ট করি, এখানে ঠিক তাই আমরা এখান থেকে ওইখানে বিকাশে 1.5 টাকা অ্যাড হয়েছিল কনভিনিয়েন্ট ফি হিসাবে। আমরা যদি সরাসরি যে ল্যান্ডিং পেজ সেখানে এসে বিকাশে ক্লিক করি, তাহলে কিন্তু আমার ওই চার্জটা এখানে অ্যাড হবে না। এখানে আমি বিকাশের নাম্বারটা দিব। এই নাম্বারটা গোপন রাখা হলো যাতে কোনো রকমের কোনো পুরোডুডেন অ্যাক্টিভিটিস না হয়। এরপরে আমি কনফার্ম বাটনে প্রেস করব। কনফার্ম বাটনে প্রেস করে এখানে আমার মোবাইলে একটা ওটিপি আসছে, ভেরিফিকেশন কোড। সেই ভেরিফিকেশন কোডটা আমরা এখানে দিব। দেওয়ার পরে আমরা ওটিপি যেটা আসবে সেটা কারোর সাথে শেয়ার করব না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সমস্ত টাকা হ্যাকাররা নিয়ে চলে যাবে। এবারে আমরা কনফার্ম বাটনে প্রেস করলাম। এখানে আমার চাচ্ছে যে আমার এই যে বিকাশের যে পিন সেটা চাচ্ছে, সেটা আমরা দিলাম। বিকাশের পিন দিয়ে কনফার্ম বাটনে প্রেস করলাম। এখানে আমার ভেরিফিকেশন সাকসেসফুল হওয়ার পরে অটোমেটিক কিন্তু আমার এখানে আমি যে খজনা পরিশোধ করলাম হোল্ডিং নাম্বারের এগেনস্টে 8622, এই খাজনাটা কিন্তু আমার সামনে চলে আসছে। এটাকে আমি প্রিন্ট করে আমি ফিউচারের জন্য রেখে দিব। এটা প্রিন্ট করে সেভ অ্যাজ বা প্রিন্ট করে এটা আমরা রেখে দিলাম। এটা এখন কোনো কারণবশত দেখলাম যে এই দাখিলা আসে নাই, তখন আমি যেটা করব সেটা হলো এই যে পেমেন্ট রিকনসিলিয়েশন এই অপশনে, যেটা আমরা আগেই বলেছিলাম, রিকনসিলিয়েশন বাটনে ক্লিক করে আমি যে তথ্যগুলো আমি পেমেন্টের সময় দিয়েছিলাম এবং ট্রানজ্যাকশন নাম্বার, এই তথ্যগুলো আমরা এখানে দিয়ে আমরা প্রেরণ করব। তারা যখন নাকি রিকনসিলিয়েশন করবে তখন টাকাটা ভেরিফাই হওয়ার সময় তখন আমাদের দাখিলা আমাদেরকে দিয়ে দিবে। পেমেন্ট রিলেটেড যদি কোনো আপত্তি থাকে তাহলে আমরা 16122 এই নাম্বারে আমরা ফোন করতে পারবো। ফোন করে আমরা প্রয়োজনীয় সেবা নিতে পারবো। এটা ছাড়াও আমরা একটা কাজ করতে পারি, যেমন আমি মালিক, কিন্তু মালিক নিজে আবেদনকারী না। এখানে যে আবেদনকারী তার নাম শো করছে। এখন এই যে মালিক আবেদনকারী যে না হয়, তাহলে প্রতিনিধির মাধ্যমে পেমেন্ট, এখানে গিয়ে আমরা খতিয়ান অ্যাড করে আমরা সহজেই পেমেন্ট করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।